অনেকে বলছে যে আন্দোলন আবার হবে নাকি, কবে শুরু হবে? আমি তো আন্দোলন থামলো কবে? আন্দোলন থামলো কবে? আন্দোলন চলমান আছে। এই আন্দোলন তো হালুয়া রুটির আন্দোলন ছিল না, এমপি মন্ত্রীর আন্দোলন ছিল না। এই আন্দোলন ছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার আন্দোলন। এই আন্দোলন চলমান আছে, চলমান থাকবে, এবং আমি নিশ্চিত বাংলাদেশের 95% মানুষ এই আন্দোলনের পক্ষে রায় দিয়েছে। আর আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ আছি, সলিড রক ঐক্যবদ্ধ আছি আমরা সবাই। এই আন্দোলন তো ফেল হওয়ার কোনো সুযোগ নাই। জোর করে ক্ষমতা দখল এক জিনিস, বাংলাদেশের মানুষের কাছে আমরা রাজনৈতিকভাবে জয়ী হয়েছি, নৈতিকভাবে জয়ী হয়েছি, বাংলাদেশের মানুষও নৈতিকভাবে জয়ী হয়েছে। ক্ষমতা দখল প্রক্রিয়াতে অনেক কিছু আছে। কালকে তো ওই মার্শাল ল দিয়ে তো অনেকে ক্ষমতা দখল করে না, তো এটা আরেকটা প্রক্রিয়া আর কি। ওরা একটা প্রক্রিয়া দিয়ে ক্ষমতা দখল করেছে, কিন্তু রাজনৈতিকভাবে তারা পরাজিত হয়েছে। আর ইতিহাসকে যদি আপনি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চান, আপনি যদি মুক্তিযুদ্ধকে এটাকে মূলধন হিসাবে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তুলতে চান, তাহলে তো সঠিক জায়গায় আপনি সঠিক ইতিহাসও পাবেন না, এবং মুক্তিযুদ্ধের যে আমাদের যে চেতনার জায়গা, যে আকাঙ্ক্ষার জায়গা, যেটা আমাদের ফাউন্ডেশনের জায়গা, তাহলে সেটা তো আমাদের কাছে কারো কাছে এটাকে একটা বিভ্রান্তির মধ্যে রাখার কোনো সুযোগ নেই। আমাদের প্রজাতন্ত্রের ঘোষণার মাধ্যমে যে দেশের আত্মপ্রকাশ ঘটেছিল, আজকে 52-53 বছর পরে সেই দেশে একটি অবৈধ সরকার ক্ষমতা দখল করে বসে আছে। এর থেকে আইরনি, এর থেকে দুর্ভাগ্য কোনো দেশের হতে পারে না। এবং এই জন্য যে যারা ক্ষমতা দখল করে বসে আছে, তারা ইতিহাসকেও দখল করার চেষ্টা করছে। যেভাবে দেশ দখল করেছে, যেখানে জনগণের ভোট দখল করেছে, অর্থনীতি দখল করেছে, আজকে ইতিহাস দখল করার পায়তারা করছে তারা। আরেকটি নির্বাচন করতে যাচ্ছে, ভাওতাবাজির নির্বাচন। আরে নৌকা তো বাদ গেল বুঝলাম, আরে ভোট চুরির প্রকল্প তো সম্পূর্ণভাবে রয়ে গেছে। ভোট চুরির প্রকল্প বহাল তবিয়তে আছে। যে দেশে কোনো ভোট নাই, যেখানে কোনো নির্বাচন নাই, সেখানে নির্বাচনে যাওয়া না যাওয়ার আলোচনা কিভাবে আসে আমার মাথায় ঢুকে না। এই আলোচনাই বা আসে কি করে? যেই দেশে কোনো ভোট নাই, সেই দেশে ভোট কেন্দ্রে যাওয়ার, ভোটে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। যেখানে কোনো কন্টেস্টেন্ট নাই, যেখানে কোনো পার্টিসিপেশন নাই, সেখানে আবার কিসের ভোট? সুতরাং এই যে উপজেলা আরেকটা বাংলাদেশের মানুষকে একটা কি বলবো ইয়ের দিকে নিয়ে যাচ্ছে, একটা ধাপ্পাবাজির দিকে নিয়ে যাচ্ছে।